হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন শীত, কিন্তু শীতের সব সবজি মার্কেটে পাওয়া যাচ্ছে। এটা সিমের সবজি, এটা আমাদের ফেভারিট সবজি। আমাদের বাড়িতে প্রত্যেকে পছন্দ করে, প্রত্যেক শীতেই আমি রান্না করি। চলো রান্নাটা কিভাবে করেছি দেখিয়ে নিই। সিমগুলোকে পাতলা করে কুচিয়ে নিয়েছি, আলুগুলোকেও সেইভাবে কুচিয়ে নিয়েছি। এবার তেল গরম করে, সর্ষের তেল গরম করে কালো জিরে দিলাম, তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। নতুন আলু, তাই পুরো খোসা ছাড়াইনি, তোমাদের ইচ্ছা হলে পুরো খোসা ছাড়িয়ে নেবে। আর আমি কালো জিরে দিয়েই এই রেসিপিটা রান্না করি। এবার আমি হলুদ দিয়ে দিলাম। তো তোমরা যদি ইচ্ছা করো এর মধ্যে তোমরা 5 ফোড়নও দিতে পারো, তাহলে টেস্টটা হয়তো অন্যরকম হবে, ফোড়নেও টেস্ট চেঞ্জ হয়। এবার আমি সিমগুলোকে দিয়ে দিলাম। দেখেছো সিমগুলোকে কিভাবে কেটেছি, ঠিক যেমনি করে আলু ভাজা কাটি সেইভাবে। এই রেসিপিটা কিন্তু কাঁচা টমেটো দিয়েই হয়, পাকা টমেটো দিয়ে মোটেও ভালো লাগে না। এর জন্য কাঁচা টমেটো খুঁজতে হবে। যাদের বাগানে আছে তাদের তো ভালো, কিন্তু মার্কেটে এখন কাঁচা টমেটো পাওয়া মুশকিল। আমিও এনে রেখেছিলাম ঘরে, দেখো একটু লালচে ভাব চলে এসেছে, কেন টমেটোগুলো ম্যাচিওর হওয়ার সময় হয়ে এসেছে, পাকছে তাই। এবার একটু নুন আর চিনি দিলাম। চিনি জাস্ট কালারের জন্য আর টেস্টের জন্য। চিনি টেস্টটাকে ব্যালেন্স করে আন্দাজ মতোই দিয়েছি, আর কালারটা একটু সুন্দর রাখে। যদিও এটা সিম, যখন আমি এটাতে আগে রান্না করব নিশ্চয়ই কালার পাল্টে যাবে। এবার দেখো একটু ভাজাভাজি করে 3-4 মিনিট পরে আমি সাদা কালো সর্ষে মিক্স করে আমি দিলাম। এই রান্নাতে আমি পোস্ত মোটেও দিইনি, শুধু সাদা আর কালো সর্ষে একসাথে আমি পেস্ট করে নিয়েছি, আর সঙ্গে কাঁচা লঙ্কা তো আছেই, তাই না? তো দেখছো কালারটা কিন্তু রান্নার গ্রিন গ্রিন হবে। আর হলুদ না দিলে হয়তো আর একটু গ্রিন হতো, কিন্তু আমি হলুদ দিয়েছি। একটু যখন ঠিক হয়ে আসবে, আন্দাজ মতো হয়ে আসবে, দেখো আমি রান্নাটা এবার আমি সার্ভ করে নিয়েছি। আর এমনি একটু ঠিক হবে, একটু গা মাখা থাকবে, যাতে ভাত মেখে খেতে পারি। কেমন লাগলো রান্নাটা নিশ্চয়ই জানিও।